বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রথম ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম। তো আজকে ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই দুটি কোর্সের যেই প্রজেক্টটি দেওয়া ছিল সেই প্রজেক্টের একটি বেসলাইন পারফরমেন্স আনার জন্য কোড লিখব। তো ভিডিওটি যাতে খুব লম্বা না হয়ে যায় সেজন্য ভিডিওটিকে আমরা 3টা পার্টে ভাগ করে নিব। প্রথম পার্টে হচ্ছে যে প্রি প্রসেসে কাজটা করব, দ্বিতীয় পার্টে হয়তো মডেল এবং তৃতীয় পার্টে আমরা টেস্ট সেটে প্রেডিক্ট করে সেটা ক্যাগেলে সাবমিট করব। আচ্ছা, যাই হোক, তো আমাদের প্রবলেমটি ছিল ক্যাগেলের একটি কন্টেস্ট cifar-10 অবজেক্ট রিকগনিশন ইমেজেস। তো আমরা যদি এখানে অ্যাকাউন্ট করি তাহলে এরকম একটা পেজ আসবে, সেখান থেকে ডেটা ডিরেক্টরিতে আমরা আমাদের ডেটা সেটগুলো ডাউনলোড করতে পারবো। তো আমি অলরেডি ডাউনলোড করে আনজিপ করে রেখেছি, এটা এখানে আছে। ওকে, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ডিরেক্টরি এবং এখানে ডেটা সেট ফোল্ডারের মধ্যে হচ্ছে যে যেগুলো দেওয়া ছিল ট্রেন, টেস্ট, স্যাম্পল আর হচ্ছে লেভেল। তো এই হচ্ছে আমাদের ট্রেন, টেস্ট, স্যাম্পল এবং লেভেল। আর ট্রেনটাকে এটাকে যদি আমরা আনজিপ করি তাহলে এই ফোল্ডারটা পাবো, আর টেস্টটাকে যদি আনজিপ করি তাহলে আনজিপ ফোল্ডারটা পাওয়া যাবে। আচ্ছা, তো আমি যদি এখানে একটা টার্মিনাল নেই তাহলে এটা হচ্ছে আমাদের প্রজেক্টের রুট ডিরেক্টরি। আমরা এখান থেকে একটু দেখি যে আমাদের ট্রেনের মধ্যে কি আছে, ট্রেন ফোল্ডারের মধ্যে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে আমাদের ট্রেন ফোল্ডারের মধ্যে কিছু ইমেজ আছে পিএনজি ফরম্যাটে। ইমেজ সংখ্যা হচ্ছে 50,000। এখানে কত ছিল? হ্যাঁ, আমাদের 50,000 হচ্ছে ট্রেন ইমেজ এবং আর প্রেডিক্ট করতে হবে হচ্ছে 3 লক্ষ। হ্যাঁ, তাহলে আমরা যদি দেখি টোটাল কয়টা আছে আমাদের ট্রেন ডিরেক্টরিতে, তাহলে এটা হচ্ছে ডেটা সেট এবং ফোল্ডারটা হচ্ছে ট্রেন, এবং সেখান থেকে আমরা যদি কাউন্ট করি তাহলে হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ট্রেন ফোল্ডারের মধ্যে টোটাল 50,000 ইমেজ আছে। তাহলে টেস্ট ফোল্ডারে ইমেজ সংখ্যা হচ্ছে টেস্ট ফোল্ডারে টোটাল ইমেজ আছে হচ্ছে 3 লক্ষ। আচ্ছা, আর এর বাইরে হচ্ছে যে আমাদের স্যাম্পল সাবমিশন করা একটা সিএসভি ফাইল দেওয়া আছে, আর হচ্ছে যে আমাদের লেভেলের একটা সিএসভি ফাইল দেওয়া আছে। তো লেভেলের ভিতরে কি আছে সেটা যদি একটু দেখি, যদি আমরা প্রথম 10টা কলাম দেখি তাহলে দেখা যাচ্ছে যে প্রথমে হচ্ছে প্রথম কলামটা আইডি এবং দ্বিতীয় কলামটা হচ্ছে লেভেল। আইডিটা 1, 2, 3, 4 ধরে হয়তো বা 50,000 পর্যন্ত, আর লেভেল হচ্ছে আমাদের স্ট্রিং আকারে বিভিন্ন ক্লাসের নাম দেওয়া আছে। আর আমরা এখান থেকে দেখতে পাই যে এখানে টোটাল ক্লাস সংখ্যা হচ্ছে 10টি। ঠিক আছে, তো এখন যেটা করব আমরা একটা যেহেতু আমার এই সোর্স কোডটি হয়তো বিভিন্ন মেশিনে বা বিভিন্ন সিস্টেমে রান করা হবে, তো আমাদের প্রজেক্টটা যেন পোর্টেবল হয় সেটার জন্য কোড লেখার চেষ্টা করতে হবে। আচ্ছা, তাহলে এখানে সাবমিশন করার একটা ফোল্ডার নেই, তাহলে আমাদের দুইটা ফোল্ডার হলো ডেটা সেট এবং সাবমিশন। আর ডেটা সেটের মধ্যে যেই স্যাম্পল সাবমিশনটা ছিল সেটা এই ফাইলটা আমরা সাবমিশন ডিরেক্টরিতে নিয়ে যাই। স্যাম্পল সাবমিশন, এটা চলে যাবে হচ্ছে সাবমিশন ডিরেক্টরিতে। ওকে, তাহলে আমাদের ডেটা সেট ডিরেক্টরিতে হচ্ছে ট্রেন, টেস্ট আর লেভেলটা আছে। ওকে, দ্যাটস এনাফ। আর এখানে হচ্ছে সাবমিশন ডিরেক্টরিতে আমাদের সাবমিশন ফাইলটা আছে। ওকে, তারপরে আমাদের মডেলগুলো সেভ করার জন্য একটা আউটপুট ফোল্ডার লাগবে, সেটা নেই, আউটপুট। আর মডেলের চেক পয়েন্টগুলো সেভ করার জন্য আরেকটা ফোল্ডার লাগবে, তাহলে চেক পয়েন্ট। আর সোর্স লেখার জন্য আমরা আরেকটা ডিরেক্টরি নিব, সেটাকে আমি সংক্ষেপে এসআরসি লিখতেছি। এতো এখন এই ডিরেক্টরিটাকে আমরা পাইথনিক করে দেই, যাতে করে আমি এখান থেকে এপিআই আকারে কল দিতে পারি। সেক্ষেত্রে একটা ব্ল্যাঙ্ক পাইথন ফাইল নিতে হবে। এই ফাইলটার নাম হচ্ছে init
ইনিটের শুরুতে এবং শেষে দুইটি আন্ডারস্কোর দিতে হয়। ওকে, তাহলে এটা আমাদের এখন পাইথন ডিরেক্টরি হয়ে গেল। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমাদের টোটাল প্রজেক্ট ডিরেক্টরি। আর এক্সপ্লেনেশন হচ্ছে চেক পয়েন্টের মধ্যে আমাদের সেভ করা মডেলগুলো থাকবে, বারবার টেস্ট করব যেগুলো। ডেটাসেটের মধ্যে আমাদের ডেটাসেট ফোল্ডারটা আছে, আর ইনিটটা হচ্ছে এই ফুল ডিরেক্টরিটাকে পাইথনের এপিআই ফরম্যাটে নিয়ে আসতেছে। আউটপুট ডিরেক্টরির মধ্যে আমাদের একদম যেই ওয়েটটার উপর বেস করে আমরা মডেলটা প্রেডিক্ট করব সেই ওয়েটটা থাকবে। এসআরসির মধ্যে আমাদের সোর্সগুলো, এবং সাবমিশন ফোল্ডারের মধ্যে আমরা যে কয়বার আমাদের মডেল টেস্ট সেটে সাবমিট করব সাবমিশন ফাইলটা থাকবে, এবং এখান থেকে আমরা ক্যাগেলে আমাদের সাবমিশন ফাইলটা আপলোড করব। আচ্ছা, তাহলে এখন ফুল এই প্রজেক্টের জন্য আমাদের কনফিগারেশন একটা ফাইল নিতে হবে, কনফিগারেশন ফাইল, যেখান থেকে আমরা প্রজেক্টটা কনফিগারেশন কেন্দ্রিক কাজগুলো করতে পারবো। তাহলে এই ফাইলটার নাম দিচ্ছি config.python। ওকে, তাহলে এইখানে একটু কোড লিখতে হবে। এখন ভিএস কোডে যদি ওপেন করি, ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কনফিগারেশন ফাইল, মাত্র ওপেন করলাম। এখানে একটু ইন্ট্রোডাকশন লিখতে হবে, অথর, ফাইল ডেসক্রিপশন, কনফিগারেশন ফাইল ফর Kaggle cifar-10 প্রজেক্ট। ওকে, এবার শুরুতে ইম্পোর্ট করতে হবে, আমরা অপারেটিং সিস্টেম প্যাকেজটা ইম্পোর্ট করব। আচ্ছা, এবার হচ্ছে যে কিছু কনস্ট্যান্ট ভ্যারিয়েবলগুলো আমাদের দিয়ে দিতে হবে। ফর এক্সাম্পল, আমাদের কয়টা ট্রেন স্যাম্পল আছে সেটা আমরা দেখলাম একটু আগে, যে আমাদের টোটাল ট্রেন স্যাম্পলের সংখ্যা হচ্ছে 50,000। এরপরে দিতে হবে টেস্ট স্যাম্পলের সংখ্যা হচ্ছে 300,000, ঠিক আছে। আর হচ্ছে আমাদের ইমেজের সাইজ, এখানে সবগুলো ইমেজ যেহেতু কিউরেটেড, তো সবগুলো সাইজে একদম ফিক্সড, সেটা হচ্ছে 32x32। এখানে ভ্যারিয়েশন নাই, সো রিসাইজ করার কোনো প্রয়োজন নেই। আমরা ডিরেক্ট দিয়ে দিতে পারি কনস্ট্যান্ট হিসেবে, যে আমাদের প্রত্যেকটা ইমেজের সাইজ হচ্ছে 32 ইমেজ চ্যানেল, যেহেতু এগুলো কালার ফটো, সো কালার ফটোতে চ্যানেল থাকে 3টা। আর আমাদের ইমেজের শেপ হবে তাহলে 3 ডিমেনশনাল ইমেজ, যেখানে উইডটা হচ্ছে ইমেজ সাইজ, হাইটও ইমেজ সাইজ, যেহেতু এটা স্কোয়ার ইমেজ 32x32, সো দুইটা ইমেজ সাইজ, এবং আমাদের চ্যানেল হচ্ছে এটা, সো 3 ডিমেনশনাল ইমেজ, এটা হবে 32x32/3। ওকে, এখন আমাদের প্রজেক্টের রুট ডিরেক্টরিটা বের করতে হবে। তাহলে আমরা রুট ডিরেক্টরিটা বের করার জন্য একটা মেথড লিখি, রুট পাথ। এই মেথডটা যখন কল দেওয়া হবে, তাহলে সে প্রজেক্টের রুট ডিরেক্টরিটা রিটার্ন করবে, রিটার্ন রুট ডিরেক্টরিটা আমরা পাবো os.path.present, যে ডিরেক্টরিটা সেটা সে আমাকে আমরা ফাইল নামে একটা অ্যাট্রিবিউট যদি ব্যবহার করি, তাহলে এই যে ফাইলটা হচ্ছে যে এখানে চলে আসবে ফাইল নেমটা, এবং এই ফাইল যে ডিরেক্টরিতে আছে সেই ডিরেক্টরিটা আমাদের রুট পাথ রিটার্ন করবে। ওকে, আর আমাদের অন্য যেই ডিরেক্টরিগুলো আছে সেটা কিন্তু আমি ইজিলি এখান থেকে পেতে পারি। ফর এক্সাম্পল, ডিফাইন আমাদের চেক পয়েন্ট যে ডিরেক্টরিটা, চেক পয়েন্ট পাথ, তাহলে চেক পয়েন্ট পাথ পাবো রিটার্ন os.path.join। সে আসলে জয়েন করবে, কি জয়েন করবে, রুট পাথ, দ্যাট মিনস আমাদের এই প্রজেক্টের রুট ডিরেক্টরি, এবং তার মধ্যে হচ্ছে যেই চেক পয়েন্ট ফোল্ডারটা আছে সেটা। তাহলে আমরা চেক পয়েন্ট ডিরেক্টরিটা পাবো। এটা একটু রান দিয়ে দেখি, নাহলে বোঝা যাবে না। এখন ফাইল আকারে যদি রান দিতে হয়, তাহলে এখানে আমাদের, আচ্ছা এটা এখন না, পরে বলব। সে আমি চেক পয়েন্ট পাথটা রান দিব, তাহলে কি আসে একটু চেক করে দেখি। এখানে আচ্ছা, আমাকে এখান থেকে একটু বের হওয়া লাগবে।
যেহেতু আমরা এটা এপিআই করে ফেলছি, তাহলে সেক্ষেত্রে রান দিতে হবে পাইথন 3 মডিউল এম। আচ্ছা, এম। তারপরে আমাদের প্রজেক্ট ডিরেক্টরি হচ্ছে প্রজেক্ট, আর যেটা লিখতেছিলাম কনফিগ, সেটা বোধহয় প্রজেক্ট ডিরেক্টরিতেই ছিল। আমাদের কনফিগ ফাইলটা প্রজেক্ট ডিরেক্টরিতে, সো এখান থেকেই পাবো। এখন ডট যদি দেই তাহলে হচ্ছে যে প্রজেক্ট ডিরেক্টরির মধ্যে যে ফাইলটা সেটা পাওয়া যাবে। সো এটা হচ্ছে আমাদের কনফিগ। আর ডট পাইথন লিখতে হবে না, কারণ আমরা আসলে এপিআই বা মডিউল হিসেবে কোডটা রান দিচ্ছি। কিছুই আসে নাই, কারণ খুব সম্ভবত প্রিন্ট করা হয় নাই। ইয়াপ, আমাদেরকে প্রিন্ট করতে হবে। সো এটা যদি প্রিন্ট করি তাহলে আমরা হয়তোবা চেক পয়েন্ট ডিরেক্টরিটা পাবো। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা একদম আমাদের এই যেই মডেল সেভ করার জন্য চেক পয়েন্ট নামক ডিরেক্টরি বা ফোল্ডারটা আছে, সেটা অ্যাবসোলিউট ডিরেক্টরিটা পাচ্ছি। আচ্ছা, আর আমরা যদি রুট পার্টটা সেভ করি তখন কি পাওয়া যাবে? তখন একদম আমাদের প্রজেক্টের রুট ডিরেক্টরিটা রিটার্ন দিবে, প্রজেক্টের রুট ডিরেক্টরিটা। তো সিমিলারলি আমরা অন্য ডিরেক্টরিগুলোও কিন্তু এখান থেকে পেতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি ডেটাসেট ডিরেক্টরিটা চাই তাহলে লিখতে হবে ডেটাসেট পাথ, সেক্ষেত্রে রিটার্ন ওএস ডট পাথ ডট জয়েন। তাহলে আমাদের প্রথমে প্রজেক্টের রুট পাথ ফাংশন, তারপরে হচ্ছে যে ডেটাসেট। একইভাবে আরও দুইটা আছে, সোর্স এবং সাবমিশন। এই দুটাও কিন্তু আমরা ইজিলি পেতে পারি এখান থেকে। যদি সেভ হয় তাহলে এভাবে আসবে। তাহলে এটা হচ্ছে সোর্স এসআরসি, এটা এসআরসি, এটা হচ্ছে সাবমিশন। তাহলে এটা হয়ে যাবে, ফাইলের নাম হবে সাবমিশন। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কনফিগারেশন ফাইল প্রজেক্টের। এখান থেকে বেসিক্যালি আমাদের প্রজেক্টের যতগুলো ডিরেক্টরি আছে ইজিলি আমরা ফাংশন কলের মাধ্যমে সেই ডিরেক্টরিগুলোতে অ্যাক্সেস করতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি সাবমিশন ফাইল এই ফাংশনটা কল দেই তাহলে আমাদের প্রজেক্টের সাবমিশন ডিরেক্টরিতে আমরা চলে আসতে পারবো, একদম অ্যাবসোলিউট ডিরেক্টরি সহ। সাবমিশন ফোল্ডারে অ্যাবসোলিউট ডিরেক্টরি পেয়ে গেলাম। সিমিলারলি আমরা যদি সোর্স, যেখানে আমরা আমাদের কোডটা লিখব, সোর্স পার্টটা চাই, তাহলে এখানে এটা রান দিলে আমরা সোর্স ডিরেক্টরিটা পাচ্ছি। আর এখানে হচ্ছে যে প্রজেক্টের কিছু বেসিক কনস্ট্যান্টটা দিয়ে রাখলাম। ওকে, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই এসআরসির মধ্যে আমরা মডেলটা প্রি প্রসেস করার জন্য কোড লিখব। তাহলে এখানে চলে আসি এসআরসি। ও আচ্ছা, প্রথমে প্রজেক্ট এসআরসি, এখান থেকে একটা ফাইল নিব, সেটা হচ্ছে প্রি প্রসেস ডট পাইথন। ওকে, আসলো না কেন? এখানেই তো লিখে, হ্যাঁ আসছে এবার। ওকে, তাহলে প্রি প্রসেস ডট পাইথন, এটা যদি আমরা ওপেন করি ভিজুয়াল স্টুডিও দিয়ে। ওকে, আচ্ছা, তো আমাদের হচ্ছে এইখানে অথর প্রি প্রসেসিং cifar-10 train and test images, ফাইলের একটা ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন দিয়ে দিলাম। তো প্রথমে ইম্পোর্ট, যেগুলো আমাদের অবশ্যই লাগবে তা শুরুতে ইম্পোর্ট করে নিই। ফর এক্সাম্পল নামপাই। তারপরে ইমেজ লোড করার জন্য আমরা cv2 ওপেন সিবি লাইব্রেরিটা ব্যবহার করব। আর যেহেতু আমাদের লেভেল দেওয়া আছে সিএসবি ফরম্যাটে, সেটার জন্য হয়তো পান্ডা ব্যবহার করতে হবে, এসপিডি এটা। আর হচ্ছে যে এনকোড করার জন্য, ওয়ান হট এনকোড করার জন্য সাইকিট ফ্রম scikit-learn preprocessing ইম্পোর্ট। এবার আমরা ব্যবহার করব লেভেল বাইনারি।
এই মেথডটা। আচ্ছা, এখন আমাদের কনফিগারেশন ফাইলটা লাগবে, ইনপুট কনফিগ। আমাদের কনফিগারেশন ফাইলটা হচ্ছে এসআরসির বাইরে। সো এখন এই সবগুলো হচ্ছে যে পাইথনের বিল্ট ইন প্যাকেজ, সেগুলো আমরা ইম্পোর্ট করে নিলাম। আর আমাদের কনফিগারেশন ফাইলটা হচ্ছে আমাদের প্রজেক্ট মডিউল। ওকে, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট প্যাকেজ। সো এটা আমাদের এসআরসি থেকে একটা ডিরেক্টরি ব্যাকওয়ার্ড আসতে হবে। সো এটা মানে হচ্ছে এক ডিরেক্টরি ব্যাকওয়ার্ড আসা, আর একটা ডট মানে হচ্ছে প্রেজেন্ট ডিরেক্টরি, আর দুইটা ডট মানে এক ডিরেক্টরি ব্যাকআপ আসা। সো এসআরসি থেকে, অর্থাৎ আমাদের এই সোর্স থেকে যদি আমরা প্রজেক্ট ডিরেক্টরিতে আসি, তাহলে কিন্তু আমরা কনফিগটা পাবো। আচ্ছা, ওকে, এখন এইখানে যেটা হচ্ছে যে আমাদের তাহলে এখন ডেটাটা লোড করার জন্য একটা মেথড লিখতে হবে, define load train data। ওকে, আচ্ছা, তো শুরুতে এবার ডিরেক্টরিটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটার জন্য অনেক সময় ভুল হয়। তো আমাদের ট্রেন ডাটা ডিরেক্টরিটা কোথায় পাবো? আমাদের ডেটা সেটের মধ্যে যদি একটু ব্যাকআপ চাই, সেটা ছিল যে আমাদের ডেটা সেটের মধ্যে ট্রেন ফোল্ডারের মধ্যে আমাদের ইমেজগুলো আছে। ওকে, তাহলে এখন ডেটা সেটটা আমরা ইজিলি কনফিগ থেকে পেতে পারি। আমাদের এইভাবে লিখি, সে কনফিগ ডট ডেটা সেট পাথ, তাহলে আমরা ডেটা সেট পর্যন্ত অ্যাবসলিউট ডিরেক্টরিটা পেয়ে গেলাম। আর তারপর শুধু আমাদের ট্রেন কথাটা লিখতে হবে, তাহলে হচ্ছে যে আমরা ট্রেন ডিরেক্টরিতে ইজিলি অ্যাক্সেস পেয়ে যাব। তাহলে এই দুটাকে কম্বাইন করতে হবে। তো সবচেয়ে বেটার হয় যদি আমরা এভাবে os.path.join দিই। এভাবে না দিয়ে হয়তো এরকম স্ট্রিং ফরম্যাটে সে প্লাস দিয়ে দিতে পারি। তো সেক্ষেত্রে যেটা হবে, লিনাক্সের জন্য ডিরেক্টরি হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, উইন্ডোজের জন্য ব্যাকওয়ার্ড স্ল্যাশ প্রবলেম হয়ে যায়। তো সবচেয়ে বেটার হয় পাইথনিকভাবে আমরা পাইথনের ওএস মডিউল থেকে যদি পাথ জয়েন ফাংশনের মাধ্যমে আমরা আমাদের ডিরেক্টরিগুলো অ্যাড করে নিতে পারি। তো যাই হোক, তো ট্রেন ডেটা ডিরেক্টরিটা পেয়ে গেলাম। এবার যদি আমরা একটু চেক করে দেখি যে এটার মধ্যে কি আছে, তাহলে এটা তো জাস্ট সিম্পলি ডিরেক্টরি, এটার ভিতরে কি আছে সেটা পাওয়ার জন্য হয়তো আমাকে os.list ডিরেক্টরি মেথডটা কল দিতে হবে। সেখানে ট্রেন ডেটা ডিরেক্টরি দিলে হবে। এখন এই os.list ডিরেক্টরিটা কি কাজ করে? এটা হচ্ছে যে লিনাক্সের ls কমান্ডটা বেসিক্যালি। ফর এক্সাম্পল আমি যদি এইভাবে দেই ls সোর্স থেকে বের হয়ে ডেটা সেটের মধ্যে ট্রেন, তাহলে আমরা আমাদের সবগুলো ইমেজ পাচ্ছি 50,000। তো এই সেই ls কমান্ডটাই হচ্ছে পাইথনের .list ডিরেক্টরি, এটা আর কি। তো এটা প্রিন্ট দিলাম। এবার যদি আমরা এটাকে কল দেই ফাংশনটা লোড ট্রেন ডেটা ডিরেক্টরি, তাহলে একদম সিমিলার কাজ পাওয়া যাবে। ও আচ্ছা, আর এটা যেহেতু নতুন একটা সোর্স কোড রাখার ডিরেক্টরি, তাহলে এখানে আবার সিমিলারলি আমাদেরকে init নামক টাচ ফাইলটা দিতে হবে। টাচ init ডট সরি আরও দুইটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ ডট পাই। ওকে, এটাকে রিলোড করতে হবে। হ্যাঁ, এটা তাহলে এখন মডিউল উপযোগী হয়ে গেল। সেক্ষেত্রে আবার দুইবার হয়ে এবার যদি আমরা পাইথন কমান্ড দিই, এখানে কনফিগ ছিল, এখন হচ্ছে প্রজেক্ট ডট এসআরসি ডট প্রিপ্রসেস ইরোর ডেটা সেট 10 কমা আসে নাই মেবি। হ্যাঁ, এখানে প্লাস দিলাম কি জন্য, এখানে তো কমা দিতে হবে, দুইটা ভিন্ন আর্গুমেন্ট। তাহলে সিমিলারলি লিস্ট ডিরেক্টরির মতো আমাদের সবগুলো ইমেজ পেয়ে গেলাম। বাট এখানে যেটা দেখা যাচ্ছে যে এটা আসলে শর্টিং অবস্থায় নাই। এটা তো বেসিক্যালি এক থেকে হওয়ার কথা, সো ইমেজগুলো শর্ট অবস্থায় নেই। আরেকটা প্রবলেম যেটা, সেটা হচ্ছে ইমেজটা শুধুমাত্র নাম আকারে দেওয়া আছে, এটার অ্যাবসোলিউট ডিরেক্টরিটা নাই। সো দুইটা প্রবলেম আমাদের, একে তো অ্যাবসোলিউট ডিরেক্টরি লাগবে, আরেকটা হচ্ছে ইমেজগুলোকে শর্ট করতে হবে। আচ্ছা, তাহলে এটাকে কমেন্টস আকারে রাখি। শর্ট করার জন্য শর্টেড মেথডটা কল দিলেই বোধহয় হবে, বাট
দেখি ট্রেন ইমেজেস ইকুয়াল টু আমাদের তো লিস্ট ডিরেক্টরি পর্যন্ত ছিলই। আচ্ছা, আমরা যদি এখানে শর্টেড মেথডটা কল দিই, তারপরে যদি প্রিন্ট করে দেখি কি আসে, ট্রেন ইমেজেস, আবার কি আসে, শর্ট কি হলো, না শর্ট হয়নি, এটা স্ট্রিং ফরম্যাটে আছে, অর্থাৎ স্ট্রিংয়ে প্রথমে 8, তারপরে হচ্ছে 9, বাট এখানে যেটা হচ্ছে যে 607 9, তারপর আবার 661 861, অর্থাৎ স্ট্রিং করে এটা শর্ট করা হয়েছে, কিন্তু নিউমারিক ডিজিট হিসেবে শর্ট হয় নাই। আমাদের যেটা লাগবে নিউমারিক ডিজিট হিসেবে শর্ট লাগবে। তাহলে যেটা করতে হবে যে এইখানে একটা কি প্যারামিটার ছিল না, সেই কি প্যারামিটারের উপর বেস করে শর্ট করতে হবে। ওকে, তাহলে আমাদের আর্গুমেন্ট হিসাবে এখন কিটা নিতে হবে, কি ইকুয়াল টু একটা ল্যামডা ফাংশন, ল্যামডা এক্স, মানাতি স্টুডেন্টদের আবার ল্যামডা দেখালে ভয় পেয়ে যায়। আচ্ছা, সমস্যা নেই, এক্স ডট স্প্লিট, এটাকে ভেঙে ফেলতে হবে। ভাঙবো হচ্ছে আমাদের ডটের উপর বেস করে, তারপরে প্রথম আর্গুমেন্টটা হবে হচ্ছে নাম্বার, দ্বিতীয় আর্গুমেন্টটা তো পিএনজি। এখন এইখানে এটাকে ইন্টিজার করে ফেলতে হবে, তাহলেই হবে আশা করা যায়। ইন্টিজার করে ফেললাম, তারপরে হচ্ছে যে শর্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে এবার যদি আবার রান দিই, হ্যাঁ এবার হচ্ছে শর্ট হয়ে গেছে। ওকে, তাহলে 50,000 পিএনজি ইমেজ। আচ্ছা, তো লাগতেছে না। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে একদম অ্যাবসোলিউট ডিরেক্টরি সহ। তাহলে আমরা অ্যাবসোলিউট ডিরেক্টরি পাবো যদি ট্রেন ইমেজেস, অ্যাবসোলিউট ডিরেক্টরি পাওয়ার জন্য বোধহয় আমাকে লিস্ট কম্প্রেশন ব্যবহার করতে হবে, os.part.join। আমাদের যে এই যে ট্রেন ডেটা ডিরেক্টরি ছিল তার সাথে পার্টটা অ্যাড করে দিলে হবে। হ্যাঁ, আর এখন হবে আমাদের ইমেজ পাথ। ইমেজ পাথটা কোথায় পাবো, ফর ইমেজ পাথ ইন আমাদের ট্রেন ইমেজ যেটা আছে এটা, এই তাহলে হচ্ছে যে এটা তো আমার ক্যারেক্টারের থেকে বড় হয়ে গেল, ছোট করে ফেলি। তাহলে হচ্ছে যে আমরা অ্যাবসোলিউট ডিরেক্টরিটা পাবো ইমেজের। এটাকে যদি প্রিন্ট করি, তো এটাকে যদি প্রিন্ট করি, ইয়েস, এখন হচ্ছে যে ইমেজগুলো আমরা একদম অ্যাবসোলিউট ডিরেক্টরি সহ পাচ্ছি, যেটা আমাদের ইমেজ লাইব্রেরির পক্ষে লোড করাটা সহজ। মাঝে মাঝে ইরোর দেয় অ্যাবসোলিউট ডিরেক্টরি না দিলে। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু পজ করতে পারি। ওকে, তাহলে আমরা অ্যাবসোলিউট ডিরেক্টরিটা পাচ্ছি। তো এখন এখানে যেটা হলো যে আমাদের ট্রেন ইমেজ যদি ওকে হয়, তাহলে এবার আমাদের লেভেলটা ঠিক করতে হবে। তো ট্রেন লেভেলটা যেহেতু সিএসভি ফাইলে ছিল, তাহলে আমাদের পান্ডার মাধ্যমে একটা ডেটা ফ্রেম দিতে হবে। ডেটা ফ্রেম ইকুয়াল টু পিডি ডট পান্ডার একটা কমন মেথড হচ্ছে সিএসভি করার জন্য রেড সিএসভি। এখন আবার পাথ দিতে হবে। তাহলে পাথটা হচ্ছে সে কোথায় আছে, ফার আই নো সে আছে হচ্ছে আমাদের ওয়ার্কিং ডিরেক্টরিটা কোথায়, তো এটার ভিতরে ট্রেনের মধ্যে, ও সরি আমাদের ডেটা সেটের মধ্যে আছে ট্রেন লেভেলস। আচ্ছা, আমরা নামটা এখান থেকে নিয়ে নিই, লেভেলস হবে এখান থেকে, লেভেলস প্রজেক্ট ডেটা সেট ট্রেন লেভেলস ডট সিএসভি। তাহলে এখানে হচ্ছে, তাহলে আবার সিমিলারলি জয়েন করতে হবে, পাথ ডট জয়েন, তারপরে আমাদের ডেটা সেট পাথ, সেটা আমাকে কনফিগ দিবে, কনফিগ ডট ডেটা সেট পাথ মেথড, তার সাথে আমাদের যে নামটা সেটা দিতে হবে, এটা তো আবার স্ট্রিং এর মধ্যে রাখতে হবে।
স্ট্রিংয়ের মধ্যে এই, তাহলে আশা করা যায় যে পান্ডা এটাকে ওপেন করতে পারবে ডেটা ফ্রেমের মাধ্যমে। তো তারপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে আমাদের ভ্যালুটা লাগবে, ভ্যালু কলামটা। আমরা যদি একটু পড়ি ভিতরে কি আছে, সেক্ষেত্রে প্রজেক্ট ডেটা সেট আর ফাইল নেম, প্রথম 10 লাইন পড়ব। স্ট্যান্ডার্ড ইনপুট, সমস্যা কি, তাহলে এই পাশে হচ্ছে আমাদের লেভেল, আর এগুলো হচ্ছে আমাদের লেভেল। তাহলে আমাদের দ্বিতীয় কলামটা হচ্ছে লেভেল। ওকে, তাহলে এখান থেকে আমরা 10 লেভেলসটা পাবো। 10 লেভেলস হচ্ছে আমাদের যে ডেটা ফ্রেমের দ্বিতীয় কলামটা হচ্ছে লেভেল, নাম লেভেল। সেটা আমরা এটা আমাদেরকে একটা যেন বলে এটাকে সিরিজ রিটার্ন করে, বাট আমরা এখান থেকে শুধু ভ্যালুসটা নিব, তাহলে বোধহয় একটা লিস্ট আকারে চলে আসার কথা। এটাকে যদি আমরা একটু প্রিন্ট করে দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। 10 লেভেলস, আমাদের 50,000 এর লেভেলসের একটা লিস্ট রিটার্ন করার কথা। প্রসেস যদি আমাদের ইয়েস, এটা হচ্ছে আমাদের 50,000 লেভেলের একটা লিস্ট। আমরা যদি লেন্থটা দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমাদের লিস্টের লেন্থটা হচ্ছে 50,000। অ্যাবসলিউট পাথ লিস্টে এটা আবার কোথা থেকে আসলো? ও, এইটা রান হয়েছিল, এটাতে রান দেওয়া যাবে না, তাহলে এটা কেটে দিতে হবে। আচ্ছা, তাহলে এখন এটা হচ্ছে আমাদের লেভেল, বাট এটাকে আমরা ওয়ান হট এনকোডিং করতে চাই। সেদিন ক্লাসে বলছিলাম ওয়ান হট এনকোডিং কি। ওয়ান হট এনকোডিং করতে আমাদের হেল্প করবে হচ্ছে লেভেল বাইনারাইজার। তাহলে এটা বেসিক্যালি একটা ফাংশন, যদিও দেখতে অনেকটা ক্লাসের মতো মনে হচ্ছে, বাট আমরা যদি সাইকিট লার্নের ডকুমেন্টেশনটা দেখি তাহলে এটা একটা ফাংশন। তাহলে আমরা লেভেল এনকোডার নিব, এটা হচ্ছে আমাদের লেভেল বাইনারাইজার। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এইটার মধ্যেই, এই ভেরিয়েবলের মধ্যেই এই এনকোডার লেভেল বাইনারাইজারকে ফিট ট্রান্সফর্ম করতে হবে। আর আমাদের আর্গুমেন্ট হবে আমাদের নামের তালিকাটা, তাহলে সে আমাদেরকে ওয়ান হট ভেক্টর রিটার্ন দেওয়ার কথা। আচ্ছা, এটা যদি একটু রান দিয়ে দেখি, এটা লেন্থটা তো দিয়ে লাভ নেই, আমি টেস্ট করে দেখতে হবে সব কিছু আসছে কিনা। ওকে, হ্যাঁ, আর যদি যে কোনো একটা রান দিই, সে 100তম ইমেজের স্যাম্পল, তাহলে ওয়ান হট এনকোড হবে এবং 10টা ক্লাস হওয়া উচিত, 2, 4, 6, 8, 10। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ওয়ান হট এনকোডে আমরা লেভেলটা পেয়ে গেলাম, আর এখানে হচ্ছে আমাদের ট্রেন ইমেজের অ্যাবসোলিউট ডিরেক্টরি লিস্ট আছে। তাহলে এখন যেটা করতে হবে, এই অ্যাবসোলিউট ডিরেক্টরি ধরে ইমেজগুলো আমরা লোড করব একটা ভ্যারিয়েবলের মধ্যে। তাহলে ভ্যারিয়েবলটা এখানে ডিক্লেয়ার করে আসি। সে ভ্যারিয়েবলটা হচ্ছে আমাদের ডেটা, এক্স ডেটা। তাহলে এই এক্স ডেটাটা হবে একটা নাম পাই অ্যারে, তো অবশ্যই np.nd অ্যারে। এটার এখন 4 ডিমেনশনাল হবে। ফার্স্ট ডিমেনশন হচ্ছে ইমেজের সংখ্যাগুলা, আর পরের 3 ডিমেনশন হবে প্রতিটা ইমেজের যে 3 ডিমেনশনাল সেটা। তো প্রথমে এই জিনিসটা আবার একটা টুপুল করে দিতে হয়, আর তারপরে দিতে হয় হচ্ছে টাইপ, ডেটা টাইপ। ডেটা টাইপ হচ্ছে আমাদের ফ্লোট 32। আমরা প্রতিটা ইমেজ পিক্সেলকে 32 বিটে প্রকাশ করব, দ্যাট মিনস 4 বাইট। আর 4 ডিমেনশনাল প্রথম হচ্ছে ইমেজের সংখ্যা। যেহেতু এটা ট্রেন ইমেজ, তাহলে আচ্ছা, যেহেতু এটা ট্রেন ইমেজ, তাহলে আমার মনে হয় এটাকে শুরুতে ট্রেন নেওয়াটাই বেটার। ট্রেন, তাহলে এখানে হচ্ছে যে ইমেজের সংখ্যা
তাহলে কনফিগ ডট নাম্বার অফ ট্রেন স্যাম্পলস, ইমেজের সংখ্যা হয়ে গেল। তারপরের ডিমেনশনগুলো হচ্ছে ইমেজের উইথ হাইট, তাহলে সেটা বোধ হয় কনফিগ ডট ইমেজের উইথ তো ইমেজ সাইজের মধ্যে আছে, আবার কনফিগ ডট ইমেজ সাইজের মধ্যে আমরা হাইটটা পাবো। আর তারপরে হচ্ছে চ্যানেলটাও কনফিগের মধ্যে আছে, কনফিগ ডট ইমেজ চ্যানেল। ওকে, তাহলে আমাদের 4 ডিমেনশনাল একটা ব্ল্যাঙ্ক অ্যারে পেয়ে গেলাম। এবার এই অ্যারের মধ্যে আমরা ইমেজগুলো অ্যাকচুয়ালি লোড করে রাখবো, তাহলে সেক্ষেত্রে আমাদের বোধহয় একটা লুপ চালানো লাগবে ফর, আচ্ছা এর পাশে হচ্ছে ইমেজের নাম্বারগুলো আই, আর এটা হচ্ছে ইমেজের অ্যাবসোলিউট ডিরেক্টরি, ইমেজ ডিরেক্টরি। আচ্ছা ইন রান, যদি দুইটা দিলাম তাহলে অবশ্যই এনুমারেট করতে হবে। আর আমাদের আইটারেটর হচ্ছে ট্রেন ইমেজেস এটা, তাহলে আমরা ইমেজটা লুপ করে ঘোরাতে পারবো। আচ্ছা, তাহলে এখন ইমেজটা অ্যাকচুয়ালি আমাদের লোড করতে হবে, সেক্ষেত্রে আমরা CV2 ওপেন সিভি লাইব্রেরিটা ব্যবহার করব এবং ইমরিড হচ্ছে আমাদের মেথড। ইমরিডের মধ্যে আমরা যদি ইমেজের ফাইল নেম অ্যাবসোলিউট ডিরেক্টরিটা দিয়ে দিই তাহলে সে লোড করবে। লোড করার পরে প্রতিটা ইমেজকে এবার আমাদের হচ্ছে ট্রেন ডেটার মধ্যে দিয়ে দিতে হবে। ট্রেন যেটা ছিল এখানে স্ট্যাক করে আমাদের ইমেজগুলো লোড হয়ে যাবে। ইমেজ শেষ, তাহলে হচ্ছে যে আমরা ইমেজটা লোড করতে পারবো। এখানে কিছু কমেন্টস দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। লোডিং ইমেজেস ফ্রম অ্যাবসোলিউট ডিরেক্টরি ইউজিং ওপেন সিভি লাইব্রেরি। ওকে, আর এইটা হচ্ছে লেভেলগুলোকে আমরা ওয়ান হট এনকোডিং করতেছি। ওয়ান হট এনকোডিং কি সেটা ক্লাসে বলছিলাম। ওয়ান হট এনকোডিং ইমেজ লেভেলস, আর এইখানে আমরা ইমেজের লেভেলগুলোকে লোড করতেছি সিএসভি ফাইল থেকে। লোডিং ইমেজ লেভেলস যেটা দেওয়া ছিল সেটা। ওকে, তাহলে এখন এক্সট্রেন যেটা এটা তো লোড হয়ে গেল, এটার যদি আমরা শেপটা দেখি কতটুকু কাজ হয়েছে বোঝা যাবে। এক্সটেন্ড ডট শেপ, তাহলে এটা হচ্ছে আমাদের প্রি প্রসেস। ও এখন অ্যাকচুয়ালি ইমেজটা লোড হচ্ছে। হ্যাঁ, তাহলে এখন আমরা 50,000 ইমেজ এবং প্রতিটা ইমেজ হচ্ছে 32x32x3 পাচ্ছি। এখন বিষয় হচ্ছে যে অ্যাকচুয়ালি ইমেজটা আসলো নাকি ব্ল্যাঙ্কটা চলে আসলো জিরোগুলা, সেটা কিভাবে দেখতে পাবো? সেক্ষেত্রে বেটার হয় প্রতিটা ইমেজের ম্যাট্রিক্স টাইপ আসলে প্রিন্ট করে দেখি কি হচ্ছে ভিতরে, তাহলে ভালো মতো বোঝা যাবে যে ইমেজের ম্যাট্রিক্সটা আসলে লোড হচ্ছে কিনা। বিসমিল্লাহ, হ্যাঁ ইমেজের ম্যাট্রিক্সগুলো লোড হচ্ছে 32x32x3, সো 50,000 ইমেজ লোড হবে। চলতেছে, যেহেতু প্রিন্ট হচ্ছে সো এটা একটু স্লো হবে স্বাভাবিক। প্রসেসটা বন্ধ করে দেই। আচ্ছা, এখন যেটা দেখা যাচ্ছে যে 0 থেকে 255 পিক্সেল, সো কিছুটা নর্মালাইজেশন করা উচিত, তাহলে হয়তো মডেলের পারফরমেন্স ভালো হবে। তাহলে এখানে আমরা একটা মেথড লিখতে পারি নর্মালাইজেশন করার জন্য। নর্মালাইজেশন, তাহলে একটা ইমেজ প্রতিটা ইমেজ ইন্ডিভিজুয়ালি নর্মালাইজ করবো, সেক্ষেত্রে এক্স হচ্ছে আমাদের ইমেজটা। তো নর্মালাইজেশন করার ফার্স্ট টেকনিকটা হচ্ছে 0 থেকে 1 স্কেলে নিয়ে আসা। খুব বেশি করবো না, যেহেতু এটা বেজ লাইন, স্টুডেন্টরা ট্রাই করবে নিজের মতো করে। জাস্ট আমি কয়েকটা সিম্পল দিচ্ছি যে আমরা যদি প্রতিটা ইমেজকে ভাগ করতে পারি 255 দ্বারা, তাহলে এটা 1 স্কেলে চলে আসলো, 0 থেকে 1 স্কেলে। আচ্ছা, এটা আর মিনটা 0 করে দিই। আচ্ছা, মিন 0 করতে হলে হচ্ছে এক্স থেকে বোধ হয় 0.5 বাদ দিতে হবে, যেটা এখন সব 0 থেকে 1 স্কেলে। হ্যাঁ, আচ্ছা, দ্রুত কাজ করার জন্য হচ্ছে নামপাই ব্যবহার। আমি চাইলে হচ্ছে যে x/255 দেওয়া যেত এইভাবে,
বা তার তুলনায় নামপাইটা পাওয়ারফুল। np ডট সাবট্রাক্ট না মেথডটা সাবট্রাক্ট, ওকে 0.5, আর এবার হয়তো দুই দ্বারা গুণ করলে হয়ে যাবে। np ডট মাল্টিপ্লাই মেথড নাই, মাল্টিপ্লাই তো একটা মেথড ছিল, এটা যদি 2 দ্বারা গুণ করি তাহলে 0 মিন এবং এখানে 0 মিন হবে, আর এটা 0 থেকে 1 স্কেলে চলে আসবে। এই ভ্যালুটা রিটার্ন করে দিই x, যদি ভুল না হয়। তাহলে এখানে আমরা প্রতিটা ইমেজকে একটু নরমালাইজ করে নিব, তাহলে 0 থেকে 1 স্কেলের মধ্যে আসবে। সেক্ষেত্রে আমাদের এখনকার ইমেজগুলো হবে যে মেথডটা লিখলাম নরমালাইজেশন ইমেজ, এটাকে আবার একটু প্রিন্ট করে দেখতে হবে যে আসলে 0 থেকে 1 বা 0 মিনের মধ্যে আসতেছে কিনা, তারপর এগুলো লোড হবে। আচ্ছা, বিসমিল্লাহ। এরর np ডিভাইড কিছুই তো নাই, ইনভ্যালিড নাম্বার অর আর্গুমেন্ট মানে কি সমস্যা দেখি, এটা ইয়েটা নাই, এখানে ইয়ে ছিল না, কোনো সাজেশন নাই। সেক্ষেত্রে পাইথন আচ্ছা ইম্পোর্ট numpy as np ডট ডিভাইড টু, ও আচ্ছা x1 x2, হ্যাঁ পাইছি x1 x2, তাহলে দুইটা বুঝছি, তাহলে সবগুলাই দুইটা, x থেকে 0.5 যাবে, x থেকে 2 মাল্টিপ্লাই, এটারে আবার ফ্লোট আকারে না দিলে আবার যদি ইন্টিজার হয়ে যায়, এইটাকেও ফ্লোট আকারে দিতে হবে, নাহলে এটা আবার ইন্টিজার হয়ে যাবে। একটা ফ্লোট হলেই রেজাল্টটা ফ্লোট, আর দুইটা ইন্টিজার দিলে রেজাল্টটা ইন্টিজার হবে, তাহলে আমরা ফ্র্যাকশনটা হারাই ফেলবো। ওকে, এবার যদি আমরা রান দিই, হ্যাঁ এখন দেখা যাচ্ছে যে 0 মিন এবং ভ্যালুগুলো হচ্ছে যে -1 থেকে +1 এর মধ্যে আসতেছে। ওকে, ভালো লাগবে না, দ্যাটস ইট। তাহলে এখন যেটা করব আমরা সেটা হচ্ছে যে আমাদের কাজ শেষ লোড করার জন্য। তাহলে আমাদের এখন ডেটাটা হচ্ছে এক্সট্রেন, ওকে ফাংশনে তো এই, তাহলে আমরা রিটার্ন করতে পারি এক্সট্রেন, এটা হচ্ছে আমাদের ট্রেন ডেটা, এবং আমাদের হচ্ছে লেভেল তো এটা ট্রেন লেভেলস, এটাকে আমরা ওয়াই লেভেল দিই, সুন্দর হবে, এটাকে যদি ওয়াই দিয়ে দিই, আর এটা হচ্ছে আমাদের ওয়াই লেভেল এই, আর এই ফাইলটা, এটা তো আবার বারবার কল হবে অন্য ফাইলে, সো শুধুমাত্র ফাইল ডিপেন্ডেন্সি দিতে হবে এখানে, তাহলে ফাইল ডিপেন্ডেন্সি পাবো যদি এইটা করি, আর ও আচ্ছা এখানে দুইটা দিতে হবে, তাহলে এক্স এবং ওয়াই। এবার আমরা যদি একটু শেপটা প্রিন্ট করে দেখি, প্রিন্ট এক্স ডট শেপ এবং প্রিন্ট ওয়াই ডট শেপ, আর এখানে একটু সময় লাগবে ইমেজটা লোড হইতে, সো একটা লগ ফাইল দেওয়া ভালো, প্রিন্ট লোডিং 10 ইমেজেস ওয়েট করো, আরো বেটার হয় প্লিজ ওয়েট দিলে, অনেকটা সফটওয়্যারের মতো মনে হবে। ওকে, বিসমিল্লাহ। এখানে আবার এটা তো দেওয়া যাবে না, এই পেনটা বাদ দিতে হবে, প্রসেসটা বন্ধ করে দিলাম। আবার যদি রান দেই, লোডিং ট্রেন ইমেজেস, ইয়েস আমাদের ট্রেন ইমেজ হচ্ছে 32/3 এবং আমাদের লেভেল হচ্ছে 50,000 এবং প্রতিটা ইমেজের জন্য 1 হট এনকোড করে 10টা ক্লাসের জন্য 10 ভেক্টর। তাহলে এই ছিল আমাদের প্রি প্রসেস। এখানে যেটা আমরা করলাম সেটা হচ্ছে যে
ইমেজগুলো আমরা লোড করলাম, আর হচ্ছে যে লেভেলকে ওয়ান হট এনকোড করে ফেললাম। এখন আমরা যে মডেল বা ট্রেন করার জন্য যে ফাইল লিখব, সেখানে শুধুমাত্র লোড ট্রেন ডেটা দিলেই আমরা দুইটা নামপাই অ্যারে পাচ্ছি। এক্স ট্রেন যেখানে 50,000 ইমেজ এবং প্রত্যেকটা 32x32x3 ডিমেনশনাল, এবং ইমেজগুলো 0 মিন এবং -1 থেকে পজিটিভ +1 রেঞ্জের মধ্যে, এবং লেভেল তো ওয়ান হট এনকোড করাই আছে। আর এখানে আমরা ছোট্ট করে একটু নর্মালাইজেশনের কাজও করে ফেলছি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রি প্রসেস, এই হচ্ছে কনফিগ। নেক্সট পার্টে আমরা মডেল লিখব এই ডেটা দিয়ে আমাদের ক্লাসিফায়ারটা ট্রেন করার জন্য। ঠিক আছে, তাহলে ফার্স্ট পার্ট এই পর্যন্তই।